যেটা দরকারি কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাডভান্সের সিলেকশন রেশিও দেখেছিস তো, অ্যাডভান্সের কাট অফ পোস্ট করেছিলাম। অ্যাডভান্স যেই অ্যাডভান্সে হলো না, যে অ্যাডভান্সের কাট অফ এসছে 20%, মানে 100-র মধ্যে 20 পেলে অ্যাডভান্স ক্লিয়ার হবে। তুই বলবি স্যার মাধ্যমিকও এর থেকে বেশি নেয়? অ্যাডভান্সে 20 পেতে গেলেই হাল গরম হয়ে যায়, তাই তো। নিট সেই লেভেলে চলে গেছে, বোর্ডসও কিন্তু আস্তে আস্তে সেই লেভেলে যাবে, স্ট্যান্ডার্ড বাড়বে, সবকিছুরই স্ট্যান্ডার্ড বাড়বে, কিছু করার নেই ভাই। ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, সায়েন্স এগিয়ে যাচ্ছে, টেকনোলজি এগিয়ে যাচ্ছে, কতদিন আর A+B=C হবে? বেসিক থাকবে, স্ট্যান্ডার্ড বাড়বে। তুই ভালো করে শোন, এই সময় যদি তোর নিজের মোটিভ ঠিক না থাকে, তার জন্য আমি গাইড করব, আমি সাহায্য করবো, ডেফিনেটলি আমি করে থাকি, এখনো তাই করছি। প্রবলেম হবে, কিছু সাজেস্ট করতে পারি যেটা আমি নিজেও করছি। টেক 100% responsibility of yourself. দারুণ জিনিস এটা, নিজের 100% রেসপন্সিবিলিটি। যখনই তুই বাচ্চা বয়স থেকে বেরিয়ে গেছিস, যখনই তুই নিজে বুঝতে শিখেছিস, নিজে করতে শিখেছিস, মানে ধরে ওই 3, 4 বা 5, 6, 7, 8ও বলতে পারি, ক্লাস 9 থেকে আমি চিন্তা করতে পারি এবার সময় এসছে তোর নিজের রেসপন্সিবিলিটি তোকে নিতে হবে সব কিছুর জন্য। লাইফে খারাপ হোক তোকে রেসপন্সিবিলিটি নিতে হবে, ভালো হোক তোকে রেসপন্সিবিলিটি নিতে হবে, যদি তোর সেখানে ইনভলভমেন্ট থাকে। মাধ্যমিক খারাপ হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, একদম তোর রেসপন্সিবিলিটি, আদার কেউ ডিপেন্ডেন্ট নয়। এই মেন্টালিটি, এই এক্সকিউজ মেন্টালিটি থেকে বেরো। এলিমিনেট এক্সকিউজ বা কমপ্লেনিং মেন্টালিটি। এক্সকিউজ কমপ্লেন করা মেন্টালিটি থেকে বেরো, যেটা প্রত্যেকে করে, পৃথিবীর মোর দ্যান 99% লোক এটাই করে যাচ্ছে, এটাই করে, আমাদের চারপাশেও, আমাদের পরিবারেও সবাই ম্যাক্সিমাম। তুই যদি এটা থেকে বেরোতে পারিস, আমি অ্যাসিওর করছি, আমি বলছি অনেক ভালো লাইফ, প্রসপারাস লাইফ কাটাবি, খুশি জীবন কাটাবি। আলটিমেটলি খুশিটা ইম্পর্টেন্ট, তুই নিজে ভালো থাকবি। আমি বলছি ইয়েস, আমি নিজে করছি, আমি এতটা বুঝতাম না, রিসেন্ট পড়ে পড়ে বুঝলাম। তুই নিজের রেসপন্সিবিলিটি যখনই কিছুতে নিবি, তুই নিজের গ্রোথ দেখতে পাবি। যখনই এক্সকিউজকে দূরে সরিয়ে ফুল রেসপন্সিবিলিটি, যে হ্যাঁ সাপোজ আমি এক্সাম দিইনি, আগের উইকে আমি এক্সাম দিইনি, শরীর খারাপ ছিল, পা ব্যথা ছিল, বাড়িতে লোক ছিল, আমি রেসপন্সিবল, হ্যাঁ আমি দিইনি, ঠিক আছে এবার দেব। দ্যাটস দ্য অ্যাটিটিউড, দ্যাটস দ্য অ্যাটিটিউড। অ্যাটিটিউড হওয়া উচিত অ্যাকশন, এক্সকিউজটা বন্ধ করলি, তারপর হওয়া উচিত অ্যাকশন টেকিং অ্যাটিটিউড। দেখ স্টেপটা কি, আগে নিজের মাইন্ডে এটা নে যে আমার রেসপন্সিবিলিটি আমি নিজের, দ্যাটস ইট। বাবা মা টিচার সবাই হেল্প করবে, বাট আমি নিজের জন্য, নিজের সবকিছুর জন্য 100% রেসপন্সিবল, অ্যাবসলিউটলি। আমার লাইফে যা ঘটছে, যা হয়েছে, যা হবে, সবকিছু আমার রেসপন্সিবিলিটি, আমার সাথে যেটা লিঙ্ক আছে, আমি আমি নো ওয়ান টু ব্লেম আদার্স, নো এক্সকিউজ, নো কমপ্লেনিং, নো ব্লেমিং। এই অ্যাটিটিউডে যদি যেতে পারিস, চরম ফুলফিলিং লাইফ হবে, আই অ্যাসিওর ইউ। নো ব্লেমিং অ্যাটিটিউড, আমার রেজাল্ট খারাপ হয়েছে, কাউকে ব্লেম করার নেই। অনেকে টিচারদের ব্লেম করে, এই সেই ফালতু কথা, হলো এক্সকিউজ, কমপ্লেনিং অ্যাটিটিউড ওটা।
ওটা থেকে আগে সরে আন, আগে অ্যাকসেপ্ট কর যে হ্যাঁ আমার সব রেসপন্সিবিলিটি, মাইন্ডে খেলা যে এবার থেকে নো এক্সকিউজ, নো কমপ্লেনিং, নো ব্লেমিং টু আদার্স, যেখানে আমার ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? কোনো জায়গায় বোম পড়ে গেল, তোর ইনভলভমেন্ট নেই, হতে কোথাও ওটা দিমাগ লাগিয়ে লাভ নেই, তোর যেখানে ইনভলভমেন্ট আছে বেরিয়ে আসলি, এইবারে ওটা অ্যাকসেপ্ট করলি যে হ্যাঁ অ্যাকসেপ্ট করলি। অ্যাকশন টেকিং এর আগে আমি বলবো অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি, অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট কর। অ্যাকশন টেকিং, যে হ্যাঁ এক্সকিউজ দিলি না, ওটা পুরোপুরি আমার রেসপন্সিবিলিটি, আমার জন্য হয়েছে, আমি করিনি, আমি এফার্ট দিইনি, সব আমার, আমার দোষ না, অ্যাকসেপ্ট করছিস, নিজের ফল্ট অ্যাকসেপ্ট করছিস, ঠিক আছে, নেক্সট টাইম আই উইল টেক অ্যাকশন। আগের উইকে এক্সাম দেওয়া হয়নি, আগের উইকে ক্লাস মিস করেছি, আমার নোটস পড়া বাকি আছে, ভেরি ফাইন, ওকে, হয়ে গেছে, কিছু করার নেই, আমি রেসপন্সিবিলিটি নিলাম, দ্যাটস মাই ফল্ট, আমি ভুল করেছি, আমি কারেকশন করবো, আমি করবো, আমি এবং এবং কি করব, বেটার কারেকশন করব, অ্যাকশন টেকিং বেটার কারেকশন, আমি প্রমিস করছি, সেলফ প্রমিস ফ্যান্টাস্টিক, এটা আমি বলতে পারি, সেলফ প্রমিস ইজ ফ্যান্টাস্টিক। আর যদি সেটা ফুলফিল করিস, ফুলফিলিং ইট, ফুলফিলিং বানান কি যা আছে লিখে দিবি, ফুলফিলিং ইট gives you tremendous happiness, এইটুকু বলতে পারি ভাই। যা আমি যা বলি হ্যাপিনেস প্র্যাকটিক্যালি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমিও রিসেন্ট এই জাস্ট আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে নানান দিক থেকে ডিস্টার্ব ছিলাম, সোশ্যাল সাইটে বড্ড বেশি ইনভলভ হয়ে গেছিলাম, আমি একদম প্রমিস করেছি যে আগামী 1 উইক নো ফেসবুক, নো ইনস্টাগ্রাম, এমনি ওগুলো দেখিও না খুব একটা, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়, নো ইউটিউব, নো হোয়াটসঅ্যাপ স্ক্রলিং, নাথিং, কারো স্ট্যাটাসও দেখবো না, দরকার নেই। হ্যাঁ ইউটিউবে কোনো দরকারি কোনো কিছু, সাপোজ কোনো ফিজিক্সের কোনো কনসেপ্টে না দরকার পড়লো, কিছু কোর্স, দ্যাটস না দ্যাট, যেটা আমার কাজের সাথে লিঙ্ক নেই দেখবো না। অ্যান্ড ট্রাস্ট মি, দারুণ সুন্দরভাবে আমি সময় কাটাচ্ছি। দরকারি জিনিস ছাড়া ফোন স্ক্রলিং বা ফোন দেখা হয় না, এবং বরঞ্চ সব থেকে ইন্টারেস্টিং, আমার বই পড়তে খুব ভালো লাগে, এখানে বই আছে, ওখানে বই আছে, বাড়িতে আমার দুটো একটা আলমারি ভর্তি বই আছে, পরপর ভালো লাগে, সেদিকে আমি ফোকাস করতে পেরেছি এত কিছুর মধ্যে, এত ক্লাসেসের মধ্যে, ভেবে দেখ পুরো ক্লাস 8 থেকে বিএসসি বিটেক পর্যন্ত, দারুণ, মানে এত সুন্দর লাগবে প্রতীক্ষা, হেভি লাগবে যে এত কিছুর পরেও সময় আছে হাতে। একটু কিছু মাঝে মাঝে হবে, দু একটা কিছু মিস যাবে, যেমন তোদের ডিডিপি কিউ গুলো বানানো হচ্ছে না, আমি আজকেই বানিয়ে নেবো শিওর, টাইমে দিক ওদিক হবে, বাট উই উইল বি হ্যাপি, আচ্ছা फैंटास्टिक, मजा आ रहा है, जीने का मजा आ रहा है। এটা কেমন ফিল হবে জানিস, জিনে কা মজা, সিরিয়াসলি বলছি, তোর মনে হবে ইয়েস ইউ আর লিভিং। এটা তখনই সম্ভব, এটা তখনই পসিবল যখন নিজের 100% রেসপন্সিবিলিটি নিবি, এক্সকিউজ, কমপ্লেন, ব্লেম করা বন্ধ করবি যে কাউকে, অ্যাকসেপ্ট করবি যে হ্যাঁ আমিই করব, ঠিক, অ্যাকশন নিবি, তার জন্য যে অ্যাকশন নেবার সবই তুই জানিস, সেলফ প্রমিস করবি যে এবার থেকে আমি ডিস্ট্রাক্টেড হব না, আগামী 3 দিন, আগামী 5 দিন, 1 সপ্তাহ করে স্ল্যাব নিয়ে নে, হেভি সময় কাটবে ভাই, ফুল রেসপন্সিবিলিটি, 1 সপ্তাহ স্ল্যাব, 1 সপ্তাহে আমি এই জিনিসটা করব না, একটা দুটো বেশি না, এক গাদা বলতে আস না, গুলিয়ে যাবে, করব না, আগে সেটা আস্তে আস্তে এক্সিকিউট কর। যেমন অনেকে জাঙ্ক ফুড প্রেফার করিস, জাঙ্ক ফুড খাবো না, খেলে হয়তো সপ্তাহে 1 দিন, তাও কোনো হয়তো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সে বললো, নাহলে নো, ভেরি গুড অ্যাটিটিউড। এই জিনিসগুলো যখন নিজের সাথে একটা প্রমিস করবি না, সেলফ প্রমিস, সেটা রাখা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। এন্ড যখন সেটা রাখতে শুরু করবি, আমার বিশ্বাস সেটা সবাই রাখে,
দারুণ একটা ফুলফিলিং অ্যাটিটিউড হবে, তোর কনফিডেন্স গ্রো হবে, তোর অ্যাটিটিউড চেঞ্জ হবে, বিহেভিয়ার চেঞ্জ হবে একদম। তো চোখে নাকে মুখে একটা অন্য ফ্লেভার কাজ করবে, একটা অন্য এনার্জি কাজ করবে, কারণ তুই নিজের রাখা প্রমিস ফিল আপ করেছিস। আমরা শিডিউল বানাই, তাই তো, শিডিউল ফিল আপ হয় না, কারণ শিডিউলটাই প্রমিস করিস। শিডিউলটা দিল সে ভাবিস নি, ভেবেছিস করতে হবে না, করতেই হবে, দ্যাটস ডিফারেন্ট। করতেই হবে, করতেই হবে। এরকম একটা বা দুটো জিনিস আজকেই বাড়ি গিয়ে চিন্তা করে এই ক্যাটাগরিতে ফেল, ওটার জন্য 100% রেসপন্সিবিলিটি নেই। এই জিনিসটা করব না বা এই জিনিসটা ডেলি করব, সমঝা? কি বুঝলে? এখানে একটা গল্প আছে, যে বইটা পড়ছিলাম একটা গল্প আছে, যে তিন বন্ধু আছে, তিন বন্ধু আছে। বইটা হচ্ছে এটা, এই বইটা আমি 3 বছর আগে কিনেছি, দ্য কম্পাউন্ড এফেক্ট। তারপরে আবার বই কিনতে যাস না, আর অনেক আলাদা আলাদাই থাকে ভাই, তোরা চলে গেলেই পড়বো, এটা রেখে দিই সামনে। একটা গল্প আছে, তিন বন্ধু আছে, ঠিক আছে, ইংরেজি নাম দেওয়া আছে, আমরা বলে দিই ধরে ধরে নে, রাম, শ্যাম, যদু, তাই তো হয়, রাম শ্যাম যদু, ইয়েস। এই যে রাম কি করে, রামের নর্মাল একটা জবে যায়, চাকরিতে যায়, কমপ্লেন করে, বাড়ি আসে, ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে। যদু কি করে, যদুও চাকরিতে যায়, কমপ্লেন করে, বাড়িতে এসে নিজেকে শান্ত করার জন্য নানান টিভি দেখে, অনুষ্ঠান দেখে, ওয়েব সিরিজ দেখে, ফুড ব্লগিং দেখে, সেখান থেকে খাবার দাবার বানিয়ে খায়। শ্যাম, নবনীতা, আমাদের শ্যাম, শ্যাম কি করে, জব করে, ফ্যামিলি আছে, জবেও হালকা ফ্রাস্ট্রেশন আছে, প্রেশার আছে, কাজ আছে, কমপ্লেন করে না। তাহলে ওর কমপ্লেনিং অ্যাটিটিউড নেই, ও নিজের মাইন্ডকে বুস্ট আপ করতে বুকস পড়ে, এবং প্রত্যেকদিন 10 ডেজ পড়বে এরকম টার্গেট নিয়েছে, এবং এক্সারসাইজ, প্রত্যেকদিন এক্সারসাইজ করবে টার্গেট নিয়েছে। এতে ওর মাইন্ড বুস্ট আপ হয়, শরীরের মধ্যে সেই ব্যাপারটা থাকে না, অফিসের সেই ঝামেলার মাথায় আসে না। এই তিনটে, কমপ্লেন করবে না, বুকস পড়বে 10 ডেজ, আর এক্সারসাইজ করবে, নিজের মাইন্ড ফিট রাখবে। এক্সারসাইজের মধ্যে নর্মাল ফ্রি হ্যান্ডও থাকবে, ইয়োগাও থাকবে, বেশি না, 30 মিনিটস ফ্রি হ্যান্ড ইয়োগা, এটা তোদেরও করা উচিত, অ্যাজ আ স্টুডেন্ট বেশি করা উচিত রোজ সকালে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতীক্ষা ঘুম থেকে উঠেই 7:30টার সময়। যাই হোক, ফ্রি হ্যান্ড ইয়োগা থাকবে। প্রথম 3 মাস সবারই মোটামুটি নর্মাল, ওরও কিছু আহামরি চেঞ্জেস হয়নি, এদেরও কিছু হয়নি, এদেরও হয়নি। 9 মাস নো চেঞ্জ, লাইফ সবার সিম্পল আছে। 12 মাস, 1 বছর, 1 বছরে এর অলমোস্ট জীবনে বা শরীরে 10 কেজি ভুঁড়ি বেড়ে গেছে, 10 কেজি প্লাস ওয়েট গেন হয়েছে, ফ্যামিলি রিলেশন খারাপ হয়েছে, এরও ফ্যামিলি রিলেশন খারাপ হয়েছে, ফ্যামিলির সাথে এত কমপ্লেনিং করা, অফিসের ঝামেলা বাড়িতে নিয়ে আসা, আস্তে আস্তে বেড়েছে না। এর ক্ষেত্রে এই দুটোর কিছু হয়নি, বরঞ্চ এর ওয়েট কমেছে ডিউ টু এক্সারসাইজ। এই যে আমাদের শ্যাম বাবা জীবন আছে, শ্যাম বাবা জীবন আছে, 10 কেজি ডিক্রিজ করেছে, বডি আরো ফিট হয়েছে, হালকা মাসেলের গ্রোথ দেখা গেছে। তাও খুব বেশি কিছু নয়, খুব বেশি কিছু নয়, খুব বেশি কিছু নয়। এইবার আসছে 2 ইয়ার্স, 2 বছর পরের সিনারিও দেখি। 2 साल के बाद, 2 साल के बाद, 2 साल के बाद এদের ফ্যামিলি রিলেশনশিপ চরম বাজে জায়গায় গেছে, এর তাও টিকে আছে, এর তাও টিকে এদিকে আছে, বউ বাচ্চা বাড়ি থেকে যাবে বলে রেডি, এর একদম ডিভোর্সের জায়গায় চলে গেছে, এবং এই লাইফে এত ফ্রাস্ট্রেটেড, এর 10 কেজি এখন প্রায় 30 কেজি প্লাস হয়ে গেছে।
অফিস থেকে এসে ওর লাইফ, ও নিজে ভেবেছে যে আমার লাইফে প্রচুর প্রবলেম, ও এখন আদার ভুলভাল অ্যাক্টিভিটিতেও, ড্রিঙ্কিং অ্যান্ড অল, স্মোকিং অ্যান্ড অল, তাতে ইনভলভ হয়েছে। এর হেলথ ডিটোরিয়েট করতে শুরু করেছে। এ আগের থেকে অনেক ফিট হয়েছে, আগের থেকে বুক পড়ে পড়ে এ নিজের একটা সাইড বিজনেস স্টার্ট করেছে, ওর প্যাশন যেটা, সেখানে আস্তে আস্তে গ্রোথ শুরু করেছে। ফ্যামিলি লাইফ ফুলফিলিং চলছে, লাইফ দারুণ চলছে। এটা 2 বছর দিলাম, ভেবে দেখ 3 বছর 4 বছরে তুই নিজেও বুঝতে পারছিস কার লাইফ কোন জায়গায় যাবে। দিস ইজ কম্পাউন্ড এফেক্ট। ও কিন্তু আহামরি কিছু চেঞ্জ করেনি, ও বুঝেছে যে হ্যাঁ লাইফে ফ্রাস্ট্রেশন আছে, প্রবলেম আছে, ফাইন, ওকে, আমার রেসপন্সিবিলিটি আমার নিজে, লেটস টেক দ্যাট। কমপ্লেনিং বন্ধ করি, অন্যকে বলে লাভ নেই, অন্যকে বলে কিচ্ছু লাভ নেই, নো ওয়ান কেয়ার্স। নিজের বডি ফিটনেসের দিকে ধ্যান দি, বুকসের দিকে ধ্যান দি, মাইন্ডের এক্সারসাইজ করবে বুকস, শরীরের এক্সারসাইজ করবে এই সমস্ত যোগা ফিটনেস। আফটার 2 ইয়ার্স একটা চরম বেটার পজিশনে গেছে এবং বেটার ফুলফিলিং লাইফ লিড করছে, এবং পরবর্তীকালে বড় বিজনেসের হকদার, বড় ফাইন্যান্সিয়াল বা সবকিছুর দিক থেকে বেটার জায়গায় এ থাকবে। গল্পটার মানে কি, সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে এইটাই যে ছোট ছোট স্টেপস, এই যে অ্যাকশন টেকিং না, এখানে হচ্ছে টেক স্মল স্টেপস রেগুলারলি, ছোট ছোট স্টেপস রেগুলারলি নে, বেশি বড় সড়ো নয়, ছোট ছোট স্টেপ বাট রেগুলারলি করলে একটা লম্বা টাইম লাগবে বস, টাইম লাগবে। আসল সাকসেস পেতে গেলে টাইম লাগে, আসল সাকসেস পেতে গেলে টাইম লাগে। ইউটিউবের মতো ভিডিও না, ইউটিউবে বা যে কোনো সাইটে এখন দেখায় না যে 6 দিনে বড় লোক, বিশাল বড় সড়ো গাড়ি, ওগুলো দেখেই তো আরো সমস্যা বাড়ছে। একদম বেরিয়ে আয়, রিয়েল প্র্যাকটিক্যাল জিনিস যেটা আমাদের পূর্বপুরুষরা, তোর বাবা মারা করেছেন, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, দুটোই একসাথে দরকার। স্মার্ট ওয়ার্ক মানে বুদ্ধি লাগিয়ে কাজ, হার্ড ওয়ার্ক করতেই হবে। ইটস আ ট্রু ফ্যাক্ট, ইটস আ ট্রু ফ্যাক্ট। ওই চটজলদি ব্যাপার স্যাপার হোক না হোক ক্ষণিকের, তোদের ব্যাপার, তোরা দেখে নে। আমি সাজেস্ট করবো গো ফর দিস প্রসেস। কমপ্লেনিং অ্যাটিটিউড বন্ধ, এক্সকিউজ বন্ধ, রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট কর, অ্যাকশন নে, ছোট ছোট অ্যাকশন নে। যদি নোটস প্রিপারেশন বাকি থাকে, প্রতিদিন আমি 2টো পেজ করে পড়বো, স্মল স্টেপস, 3টে পেজ করে পড়বো, 2টো করে সামস করব। আর একদম নিজের কাছে প্রমিস কর উইকলি বেসিসে যে ওই উইকে কি কাজ করবি, ওই উইকে তুই কি টার্গেট নিবি। বেশি না কিন্তু, বেশি না, 2 to 3 ওয়ার্ক, 2 থেকে 3টে, 2 to 3 ওয়ার্ক। যদি কোনো খারাপ কিছু কাজ থাকে বা সেগুলো করিস, সেটা বন্ধ কর। একটা পড়াশোনা রিলেটেড বা কিছু রিলেটেড, উইকলি বেসিসে টার্গেট যে এটা আমি বন্ধ করবো বা এটা আমি ডেলি করবো। সমঝা? হয়ে গেল জ্ঞান। এই যে জ্ঞানটা শুনলো, এর জন্য 101 টাকা করে চাঁদা আমাকে यूपीआई করে देवे। चलिए आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद। ইচ ডে ইজ আ নিউ অপরচুনিটি টু ইমপ্রুভ ইয়োরসেলফ। প্রত্যেক দিন অল্প অল্প করে নিজেকে ইমপ্রুভ কর, একটা টাইম পরে গিয়ে না কম্পাউন্ড হবে। আছে না ম্যাথসে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক বড় হয়, লাইক দ্যাট। ইয়েস। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। 101 টাকা মনে করে কিন্তু, থ্যাংক ইউ।